সালটা ছিল 2010-2012। এই নিয়ে আমার এখানে ভিডিও আছে যেখানে 10 লাখ টাকার মতো লস 2012-তে হয়েছে, 2010-এও 4-5 লাখ টাকার মতো লস হয়েছে। এবং 1 বছর আগে কিন্তু এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, এবং যেখানে আমি আপনাদের সামনে আমার আইসিআইসিআই ডাইরেক্টে অ্যাকাউন্ট ছিল, আইসিআইসিআই ডাইরেক্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট ওপেন করে, মানে অ্যাকাউন্টে ডাইরেক্ট লগ ইন করে অ্যাকাউন্টে লাইভ আপনাদের দেখিয়েছিলাম যে 2012 সালে এফএনওতে কত লস হয়েছিল, ইকুইটিতে কত লস হয়েছিল, এই যে 4 লাখ টাকা এখানে লস হয়েছিল সেটা দেখালাম, 10 লাখ টাকা টোটাল 1 বছরে লস হয়েছিল সেটা দেখিয়েছি। কোনো স্ক্রিনশট নয়, একদম ব্রোকারের ওয়েবসাইটে লগ ইন করে দেখানো হয়েছে। সেই 1 বছর বাদের ভিডিওটা যথেষ্ট রেসপন্স পেয়েছিল, প্রায় 35,000 লোক দেখেছিল। তখন কিন্তু আমার চ্যানেলটা সবে আমি শুরু করেছিলাম, শুরুতেই মানুষ লাভ দেয়, লাভ শো করে, কিন্তু লস আমি কেন শো করলাম? এইটার পিছনে একটাই কারণ আছে, আপনাদের দেখানোর জন্য যে শেয়ার মার্কেট কিন্তু খুব আরামের জায়গা নয়। এখন হয়তো একটু বুল মার্কেট চলছে, সবাই একটু প্রফিট করছেন বলে এইটা ভুলে গেলে চলবে না যে শেয়ার মার্কেটে কিন্তু মানে চড়াই উতরাই ব্যাপারটা আছে। এবং আমি পার্সোনালি 2008 থেকে মার্কেটে আছি, 2007, 8, 2009 এরকম সময় থেকে একটু সিরিয়াস ট্রেডিং শুরু করি। তো সেই জার্নি থেকে আমি লস দেখেছি, তারপর ব্রেক ইভেন ফেজে এসেছি, এবং তারপর প্রফিটের দিনে আজকে মার্কেটের আশীর্বাদে আছি। তো এই যে পুরো জার্নিটা আমি যেহেতু নিজে থেকে দেখেছি, তাই জন্যই আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমি 3 থেকে 4টে, বেশি নয়, জাস্ট 3 থেকে 4টে পয়েন্ট বলবো। সেই 3 থেকে 4টে পয়েন্ট যদি মনে রাখেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি তো দেওয়া যায় না, কিন্তু মোটামুটি বলে দিতে পারি যে জীবনে লসের মুখ হয়তো দেখবেন না, সাময়িক লসের মুখ দেখলেও সেখান থেকে বেরিয়ে তো অবশ্যই আসতে পারবেন। এবং যারা লুজিং স্ট্রিকে যাচ্ছেন তারাও ওই লুজিং থেকে বেরিয়ে আস্তে আস্তে প্রফিটেবল ট্রেডার হওয়ার দিকে জার্নি শুরু করবেন। এবং যারা নতুন এসেছেন, অলরেডি প্রফিটেবল আছেন, তারা মার্কেট সাইকেল ঘুরে গেলেও আপনারাও কিন্তু লাভটা ধরে রাখতে পারবেন এই 3-4টে জিনিস যদি ফলো করেন। তো মন দিয়ে শুনবেন ব্যাপারটা, ঠিক আছে? আর যদি এই ভিডিওগুলো দেখতে চান, এই ভিডিওর লিঙ্ক আমি এই যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর এন্ড স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব এই ভিডিওর। আজকের এই ভিডিওটা দেখে নেওয়ার পর এই ভিডিওটা অ্যাটলিস্ট একটু দেখে নেবেন, ঠিক আছে? এই দুটো ভিডিও অনেক কিছু আপনারা জানতে পারবেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই আমার 1 বছর আগেও আরেকটা ভিডিও ছিল যেখানে যখন আমি ব্রেক ইভেনে আসি, বা যখন আমার মোটামুটি ট্রেডিংটা চলছিল, মানে ট্রেডিংটা তারপর আমি বুঝে গেছিলাম, নেট প্রফিটেবল হয়েছিলাম, কিন্তু তখন একটা জিনিস থেকে বেরোতে পারছিলাম না, সেটা হচ্ছে চার্জেস। আমার একটা ভিডিওতে বলা আছে জেরোধার মতো জায়গায়, জেরোধা যেখানে জানেন যে 20 টাকার মাত্র ব্রোকারেজ, সেইখানে আমি দেখিয়েছিলাম ব্রোকার স্টেটমেন্ট ওপেন করে ব্রোকারের ওয়েবসাইটে ঢুকে কনসোলে গিয়ে 9 লাখ টাকার চার্জেস দিয়েছিলাম, 9 লাখ টাকা, ঠিক আছে? শুধু চার্জেস, মানে ব্রোকারেজ, এসটিটি, তারপর আপনার গভর্নমেন্টে যে ট্রানজ্যাকশন চার্জেস এক্সেট্রা সব মিলিয়ে 9 লাখ টাকা হয়েছিল। তাই আজকে যখন আজকে হয়তো অনেকে আপনারা দেখেন যে আজকের যদি ভিডিওগুলোতে আসি, মোটামুটি 68,000 টাকার প্রফিট একদিনে বা কয়েক ঘন্টায় এখন হয়, বা 1,74,000 টাকার প্রফিট, 1,76,000 টাকার প্রফিট দেখেন এক এক সময়, 99,000 টাকার সুইং ট্রেডিংয়ে প্রফিট দেখেন, 1 লাখ টাকার মতো প্রফিট দেখেন। সেইটা দেখে বা সেই সাকসেসটাকে দেখে হয়তো আপনাদের মনে হয় বাহ, এটা তো সুন্দর স্মুথ জার্নি, শেয়ার মার্কেট তো কোনো ব্যাপারই নয়, পয়সা নিয়ে আসো রোজগার করব। না, ব্যাপারটা নয়। এই সাকসেস পেতে যাওয়ার পিছনে আমার যে পরিশ্রমটা ছিল, আমার যে জার্নিটা ছিল, আমার যে মানে কি বলবো, ঠেকে শেখার ব্যাপারগুলো ছিল, সেগুলো কি নিতে পারবেন? সে সাকসেসফুল হতে গেলে সাকসেসের পিছনে যে পরিশ্রমগুলো থাকে সেগুলোকেও কিন্তু নেবার মানসিকতা থাকতে হতে হবে। ওকে, তো আশা করি আপনাদের কাছে ব্যাপারটাকে আরো সহজ করে দেবো, আপনাদেরকে অতটা ঠেকে শিখতে হবে না। এই যে 3-4টে পয়েন্ট বলছি, সেই 3-4টে পয়েন্ট আমি নিজের লাইফ থেকে শিখেছি, আমি কিন্তু কারোর থেকে কোচিং নিয়ে শিখিনি, নিজের লাইফ থেকে শিখেছি, ঠেকে শিখেছি। এবং দেখতেই পাচ্ছেন মার্কেটে অনেক বছর আছি, 2010-এরই তো পিএনএল আপনাদের সামনে ওই ভিডিওতে আছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন মার্কেটে কিছুটা হলেও এক্সপিরিয়েন্স আছে। তো তার থেকেই আপনাদের সামনে বলছি, এই নয় যে আমি এই জাস্ট বুল মার্কেটে গজিয়ে উঠেছি, তা নয়, অনেক বছরের পুরনো জিনিস, তাই বলছি। তো তার জন্যে মন দিয়ে ভিডিওটাকে দেখুন,
ঠিক আছে, এবং বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চলেছি। ওকে, প্রথম পয়েন্ট যেটা আমি বলবো, যেটা যেটা আমার লাইফ চেঞ্জ করে দিয়েছিল এবং যেটাকে আমি মনে করি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সে আপনি অপশন ট্রেড করুন বা সুইং ট্রেড করুন, তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয় সেটা হচ্ছে পজিশন সাইজের উপর কাবু করা। আমিও যখন প্রফিটেবল ছিলাম না, তখন থেকে যখন প্রফিটেবল হতে যাই, মানে ব্রেক ইভেনে অ্যাটলিস্ট যাই, তারপর প্রফিটেবলে যাই, ব্রেক ইভেনে চলে এলেই আপনি প্রফিটের রাস্তাটা আস্তে আস্তে খুঁজে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। সেটা পেতে যাওয়ার মেইন আমার এই ছিল হচ্ছে পজিশন সাইজিং এর উপর ফোকাস করা। এই ভিডিওটা আমি বানাচ্ছি যেহেতু এখন একটু বুল মার্কেট চলছে, অনেকের একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। কি ব্যাড হ্যাবিট হয়ে গেছে সেটা হচ্ছে, আমি আমার যারা নতুন হয়তো মেম্বার জয়েন করছেন তাদের কথা থেকেই বোঝা যায়, তারা মাঝে মাঝে মেসেজ করেন যে আচ্ছা আমি 2 লাখ টাকা নিয়ে শুরু করছি, দেখা যাক প্রথম মাসে কত ইনকাম হয়। আমি না শুনে হাসি, মানে হাসবো না কি করবো আমি তো বুঝতে পারি না। মানে এখন এরকমই অভ্যাস হয়ে গেছে, আমি শেখা টেখার ওসব বাদ দিকে, বা শেয়ার মার্কেট যে লস হতে পারে সেটা মাথা থেকে বেরিয়েই গেছে। হ্যাঁ, এখন তেজির মার্কেট একটু দেখছি বলে আমি 2 লাখ টাকা নিয়ে প্রথমে আসবো এবং প্রথম মাসেই আমাকে লাভ দেখতে হবে, তাছাড়া হবে না। খুব ভালো, এরকম হয়তো হবে আপনার, প্রথম মাসে লাভ হলো, দ্বিতীয় মাসে লাভ হলো। মার্কেট সাইকেল একসময় ঘুরবে, যখন ঘুরবে আপনার তো ব্যাড হ্যাবিট তৈরি হয়ে গেছে, আপনি তো না শিখে, না জেনে, না বুঝে জিনিসগুলো করছেন। তারপর কি হবে, যখন মার্কেট সাইকেলটা ঘুরবে তখন বুঝতেও পারবেন না, আপনি যা লাভ করেছেন এই বুল মার্কেটে তার ডবল 3 গুণ আপনার ওখানে চলে যাবে। ঠিক আছে, তারপর আবার আপনি সাইকেলে চলে আসবেন যে মানে আপনি 2 লাখ টাকা নিয়ে এলেন, সেই টাকাটা হয়ে গেল 1 লাখ টাকা। তারপর আপনার টার্গেট থাকবে 1 লাখ টাকা আমাকে তুলতে হবে, লাভ না আসুক, আগে যত টাকা নিয়ে এসেছিলাম সেটা উঠে যাক বাবা, তাহলেই খুশি। ওই উঠে যাওয়ার চক্করে, ওই লসটা তোলার চক্করে আবার আপনি ঘুরতেই থাকবেন, মানে লাভ আর হলো না, ওই টাকার তোলার চক্করেই আমরা ঘুরতে থাকি। এরকম অনেকের হয়েছে, কিন্তু যাদের হয়েছে বা যাদের এই ফেজ থেকে এসেছেন তারা প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তখন লস তোলার নেশাতেই আমরা বুধ হয়ে থাকি, যে ক্যাপিটাল তোলার নেশায়। এই নয় যে লাভের তখন টার্গেট থাকে, যে ক্যাপিটালটা বাবা উঠে আসুক। তাই জন্য বলছি, সেইটা যাতে না হয় তার জন্য এই বুল মার্কেটে বদ অভ্যাস, কোনো রকম ব্যাড হ্যাবিট করবেন না। আর ব্যাড হ্যাবিট করার জন্য আমি নিজে বলছি, অনেক ইউটিউবাররাও, আমরাও ইউটিউব যারা আছি, কারণ দেখুন প্রত্যেকটা প্রফেশনেও ভালো দিক খারাপ দিক থাকে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ারিং হোক, পুলিশ সার্ভিসেস হোক, সব দিকেই কিছু ভালো লোক কিছু খারাপ লোক সবসময় থাকে। সুতরাং নিজেকে ডিসাইড করবেন কি। আমি প্রচুর ভিডিও দেখি, ইন্ডিয়া লেভেলেও বলছি, যে একটা স্টক 2 টাকার কি নিয়ে নিন, হয়ে যাবে কত 3,000 টাকা। এরকমও ভিডিও পাওয়া যায়। এরকম ভিডিও পাওয়া যায় যে এতদিনে 200% লাভ, জাস্ট 10 দিনে, এরকম জিনিসও পাওয়া যায়। ঠিক আছে, খুব ভালো। বুল মার্কেটে হয়তো সবকিছু আপনাদের জিনিসগুলো হচ্ছে, নিজেকে প্রশ্ন করবেন, যে বা যারা আপনাদের সাথে সেই জিনিসগুলো বলছে তারা কি নিজে সেই জিনিসগুলো করছে? শুধু স্ক্রিনশট নয়, ব্রোকারের পেজ ওপেন করে কি আপনাদের দেখাচ্ছে যে সেই স্টকে বা সেই জিনিসগুলোতে তারা নিজেরা ট্রেড করছে? সেটা কিন্তু নিজেদের প্রশ্নটা করবেন, কেননা এতে বদ অভ্যাসটা ক্রিয়েট হয়ে যায়। বদ অভ্যাস ক্রিয়েট হয়ে গেলে কিন্তু কি হয়, যে আপনারা জানেন যে মার্কেটটা এরকমই, এখানে পজিশন সাইজের কোনো ব্যাপার নয়। আমি 2 লাখ টাকা নিয়ে আসবো, একটা স্টক বলা হচ্ছে, কেন এই স্টকটা তো ভালো দেবেই, তাহলে আমি নিয়ে নিই। এবং আপনি নিয়েও নিলেন, পুরো 2 লাখ টাকাটা দিয়েই নিয়ে নিলেন, কোনো পজিশন সাইজের অঙ্ক নেই, কোনো স্টপ লস হিট হলে কত টাকা লস হতে পারে তার কোনো অঙ্ক নেই, যেটা আমি এই ভিডিওতে করে দেখাবো আপনাদের সামনে। সেই অঙ্কটা, কোনো অঙ্ক নেই, কোনো কিছু নেই, কোনো মানি অ্যালোকেশন নেই, কোনো রিস্ক ম্যানেজমেন্ট নেই, নিয়ে নিলাম। এবং দেখা গেল যেহেতু বুল মার্কেট চলছে, 5 দিনে আপনার 10% পেয়েও গেলেন, ব্যাস বদভ্যাস তৈরি শুরু। 2 লাখ টাকা লাগালাম, বাহ, 5 দিনে তো 20,000। আর এখানে আমি 1 মাস অফিসে কাজ করে হয়তো 15-20 হাজার টাকা মাইনা পাই, আর এখানে আরামসে বসে থেকে আমার 20,000 টাকা এসে গেল। বাহ, তাহলে চলো পরের স্টকেও তাই করি। পরের স্টকেও আপনি তাই করলেন, 2,20,000 টাকা আবার লাগিয়ে দিলেন, আবার দেখলেন 5 দিনে 10% পেয়ে গেলেন, হয়ে গেল আপনার টোটাল ক্যাপিটাল 2,40,000-এর মতো। আপনি তো হেভি মজায় আছেন। তৈরি হচ্ছে বদ অভ্যাসটা, মানি ম্যানেজমেন্ট করছেন না। একটা স্টকেই কি পুরো 2 লাখ টাকা লাগানো যায়, মানে পুরো টোটাল ট্রেডিং ক্যাপিটাল লাগানো যায়? যদি আমি লাগাই, কি অঙ্কটা হতে পারে? ধরুন সেই স্টকটার দাম 200 টাকা, ধরুন সেই স্টকটার দামই 200 টাকা। আপনাকে নিশ্চয়ই একটা স্টপ লসও বলা হয়, যেখান থেকেই করেন বা নিজে করেন, বা নিজে তো অনেকে করেনও না। ধরুন একটা স্টপ লস বলা হলো 190 টাকা, কথার কথা বলছি।
আপনি কি আগে এখানে পজিশনটা নেওয়ার আগে ভেবে দেখেন যে 190 টাকার স্টপ লস যদি আমার হিট হয়, মানে 10 টাকা লস হবে, তাহলে আমি কটা শেয়ার ম্যাক্সিমাম নিতে পারি, যাতে আমি টোটাল কত লস আমি আমার পোর্টফোলিওর নিতে পারি। মানে 2 লাখ টাকা যদি হয়, 2%-এর বেশি তো আমি লস নিতে পারবো না। 2% মানে 4,000 টাকা হয়। 4,000 টাকা যদি হয়, আমার 10 টাকার যদি স্টপ লস থাকে, তাহলে আমি ম্যাক্সিমাম 400টা স্টক নিতে পারি। ম্যাক্সিমাম এটা হতে পারে। এবার 2 লাখ টাকায় কি 400টা স্টক নেওয়া যায়, সেই অঙ্কটা আমি করব। তার থেকে কম হলে ভালো, বেশি যাতে কখনোই না হয়। সে আমার কাছে 5 লাখ টাকা থাকলেও নয়, যদি আমি ম্যাক্সিমাম 4,000 টাকা লস হজম করতে পারি। এরকমভাবে কি অঙ্কটা করেন যে স্টপ লস হিট হলে আমার কতটা লস হতে পারে, সেই অনুযায়ী পজিশন সাইজ আমাকে ডিসাইড করতে হবে। এই সব করে যদি নেন, তারপর যদি 10% হিট হন, তাহলে ঠিক আছে। তাহলে আপনি জেনে বুঝে কাজটা করছেন। যদি সেটা না হয়, তাহলে কিন্তু ভুল করছেন। আবার বলছি, তার উপর তো আছেই একটা মানি ম্যানেজমেন্ট, বা এই পুরো জিনিসটায় তো একটা স্টকে লাগিয়ে দেওয়া যায় না। সেই সুইং ট্রেড হলেও অ্যাটলিস্ট ধরুন সুইং ট্রেডিংয়ে 3-4টে স্টকে লাগাতে হতে পারে। তাই জন্য 50,000 করে 4টে স্টকে আমার পজিশনটা থাকবে। একই সেক্টরের 2টো স্টকে অ্যাট এ টাইম সুইং ট্রেড করাটা একটু রিস্কি হয়ে যাবে। এই সব জিনিসগুলো কি মাথায় রাখেন? নিজেকে প্রশ্ন করুন। এই সব না রেখে যদি আপনি প্রফিট রোজগার করছেন, খুব ভালো, খুব ভালো। এতদিন মার্কেট আপনাদের উপর সদয় হয়েছে, ইটস গুড। কিন্তু একটু সামলে যান, একটু সামলে নিয়ে এই সব ব্যাপারগুলো একটু মাথায় রাখুন। না হলে যখন মার্কেট সাইকেল ঘুরে যাবে, যখন আরেকটা ফেজ দেখবেন, তখন কিন্তু মুশকিল হবে। কারণ আমি আপনাকে তাই জন্য উদাহরণ দিয়ে বললাম, আমি মার্কেটে 13 থেকে 14 বছর আছি, অনেক সাইকেল দেখেছি, বুল সাইকেলও দেখেছি, বিয়ার সাইকেলও দেখেছি। তাই জন্যই আপনাদের বলছি। অনেকে হয়তো আপনাদের জাস্ট রিসেন্টলি মার্কেটে এসেছে, তাদের থেকে শুনছেন, বা আপনিও সেই এক্সপিরিয়েন্সটা করেননি, যেখানে বিয়ার মার্কেটটা আসলে কি হতে পারে। বা যখন মার্কেট ইভেন সাইডওয়েজও হয়ে যায়, 2022-এ যেমন হয়েছিল, ইভেন সাইডওয়েজ হয়ে গেলেও যে মার্কেট কত মারাত্মক হতে পারে, সেটা ধারণাটা করবেন। তখন কিন্তু 2022-এ মনে করে দেখুন, শুধু আইটিসি, এশিয়ান পেন্টস এগুলোই চলেছিল, বাদবাকি আর স্টক চলেনি। একটু কেমিক্যাল সেক্টরের স্টক চলেছিল, তখন কিন্তু পিএসইউ সেক্টর চলেনি, ওসব চলেনি। 2021-22-এর কথা বলছি। তো এই জন্য বলছি, এবং আইটিতে ধস ছিল। সুতরাং এক একটা সাইকেলে এক এক রকম থাকে, এবং এক একটা সাইকেলে ফেঁসে যাওয়ার চান্সও থাকে। তাই জন্য বলছি, বদ অভ্যাস তৈরি করে নেবেন না। সুতরাং পজিশন সাইজের যেটা বললাম, সেটা মাথায় রাখবেন, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মার্কেটে সবসময় একটা, যারা ট্রেড করছেন তাদের জন্য বলবো, একটা রিয়ালিস্টিক আশা মাথায় রাখবেন। এখানে আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, কোনো রকম রেকমেন্ডেশন নয়, কোনো রকম শিওর শর্ট কোনো ব্যাপার নয়। এখানে আমি অ্যাটলিস্ট অ্যাভারেজ বলছি। যদি দেখেন নিফটি 50, যদি 14 বছরের ইতিহাস দেখেন, মোটামুটি 12 থেকে 14% রিটার্ন বাজার তৈরি করে দেয়। এবার যদি আপনি একটু মিড ক্যাপ, স্মল ক্যাপে থাকেন, তাহলে সেই রিটার্নটাই বেশ বেড়ে 18%, 20% হতে পারে। ঠিক আছে, এটা আমি নর্মাল ইন্ডেক্সের রিটার্ন আমি কথা বলছি, উইথ ডিভিডেন্ডস, মানে টোটাল রিটার্ন যেটা বলে টিআরআই। তো এবার যদি আপনি ট্রেডিং করেন, ট্রেডিং করলে নিশ্চয়ই ইন্ডেক্সের থেকে একটু বেশি আমি আশা করব। তাও রিয়ালিস্টিক্যালি 25% যদি হয়, ইভেন খুব ভালো। যদি 20 থেকে 30%-এর মধ্যে রিটার্ন থাকে কাউর ট্রেডিংয়ের মাধ্যমে, 1 বছরের কথা বলছি, 1 বছরে, সেটা মোর দ্যান এনাফ, মানে খুব ভালো রিটার্ন হয়। কারণ আপনি কনসিস্টেন্টই হিসাবে ভাবতে হবে। এখন এই কথাটা শুনলে যারা সবেই মাত্র এসেছেন, তারা বলবেন, আরে কি সঞ্জয় কি বলছে, এটা তো একটা স্টক ধরলেই তো এখন 3 মাসেই 30% পাওয়া যায়, 1 মাসেই 10% পাওয়া যায়, কি 1 বছরে 30%? হ্যাঁ, কারণ অন অ্যান অ্যাভারেজ কথা হচ্ছে। সব সময় মার্কেটে তো এরকম অবস্থা থাকে না। তো অন অ্যান অ্যাভারেজ কথা বলা হচ্ছে, যেখানে বিয়ার মার্কেট, বুল মার্কেট, সাইডওয়েজ মার্কেট সব কিছু নিয়ে বলা হচ্ছে। এবং মার্কেট কিন্তু বেশিরভাগ সময় সাইডওয়েজ থাকে 80% কেসেসে, এটা বুঝতে হবে। আর 10% কেসেসই মাত্র ট্রেন্ডিং মার্কেট হয়, সে নিচের দিকে হোক বা উপরের দিকের হোক। তো এইটা মনে রাখতে হবে। সব মার্কেট সাইকেল মিলিয়ে অন অ্যান অ্যাভারেজ যদি আপনি 20 থেকে 30%-এর মধ্যে ট্রেডিং রিটার্ন রাখতে পারেন, সিএজিআর, তাহলে কিন্তু মোর দ্যান এনাফ। এইটাকে মাথায় রাখতে হবে। সুতরাং যখনই আপনার দেখলেন যে 1 বছরে 10%, 20%, 30%-এর মতো টোটাল ট্রেডিং ক্যাপিটালের হয়ে গেছে, তখন কিন্তু বেশি রিস্ক নেবেন না। হ্যাঁ, ট্রেড কি করবেন না, ট্রেড তো করতেই হবে, সে ঠিক আছে, কিন্তু রিস্কটা, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বলুন, বা নাম্বার অফ লট সাইজেস, নাম্বার অফ পজিশন সাইজেস, সেইগুলোর উপর একটু কন্ট্রোল করে আপনার ওভারঅল পোর্টফোলিওর রিস্কটাকে কিন্তু একটু ম্যানেজ করতে হবে, একটু কমিয়ে আনতে হবে। কারণ আপনার তো 1 বছরের টার্গেট মোটামুটি ফুলফিল হয়ে গেছে, তারপর একটু ধীরে চলো নীতি নিতে হবে।
ঠিক আছে, এইটা একটু মাথায় আমাদের কিন্তু রাখা উচিত। একটু ট্রেডিং সাইকোলজিকে একটু এই করুন, এই নয় যে প্রত্যেক বছর আমি টাকা ডবল করে দেব, 2 বছরে টাকা 3 গুণ করে দেব, এই মেন্টালিটি নিয়ে আসবেন না, ঠিক আছে, যেটা অনেক সময় আমাদের হয়। একটু লং রানের কথা ভাবুন। আমি যেটা বারবার বলি, আমি মার্কেটে এই দেখছেন তো 2010-12 আমি ব্যাপার বলেছি, আর আজকে 2024, এত বছর মার্কেটে টিকে থাকাও কিন্তু মুশকিল। অনেকে তো প্রথম ওই 2010-12তে লস দেখেই মার্কেট থেকে বেরিয়ে যাবে প্রথম 2-3 বছরেই যদি আপনার 10-15 লাখ, তখনকার দিনে 10-15 লাখ আজ থেকে 10-12 বছর আগে যথেষ্ট ভ্যালু ছিল, যথেষ্ট ভ্যালু, আজকের দিনেও ভ্যালু আছে, তখন তো আরো বেশি ভ্যালু ছিল। তো সেই মানুষ নিয়ে তারপরও মনের জোর রেখে শেয়ার মার্কেটে টিকে থাকতেই অনেকে পারবে না। আমি ঠিক কথা বললাম কিনা একটু নিচে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমি টিকে ছিলাম, ঠিক আছে, টিকে থাকলেই কিন্তু আপনি রোজগার এখানে করতে পারবেন। তাই জন্য টিকে থাকার জন্য যে নিয়মগুলো বলছি সেগুলো কিন্তু ফলো করতে হবে, নাহলে কিন্তু টিকে থাকা যাবে না। মার্কেট অনেক ব্যাপার আপনাদের দেখাবে, ইনভেস্টমেন্টে এশিয়ান পেন্টস বলুন, HUL বলুন, দীপক নাইট্রাইট বলুন, ভালো ভালো স্টক যখন ভালো থাকবে আপনি নিয়েছেন, তারপরে সেটা 40-50% কারেকশন ফেজেও থাকবে, তখন কি করব? এই যে মার্কেটগুলো আপনি করবে, তারপর হাত থেকে ভালো স্টক বেরিয়ে গেল, তারপর আবার দেখবেন র্যালি হবে, অনেক ব্যাপারগুলো থাকবে মার্কেটে। হ্যাঁ, সুতরাং মার্কেটে 10-15 বছর টিকে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। যারা টিকে থাকে তারা নিশ্চয়ই কিছু একটা, তারা নিশ্চয়ই আলাদা কিছু করে যার জন্যই তারা টিকে থাকতে পারে, না হলে বুল মার্কেটে তো সবাই টিকে থাকে, ঠিক আছে। এবার আমি বলি এই 2 নম্বর পয়েন্ট, যেখানে রেশনালিস্টিক আপনার একটা প্রফিট ফিগার বা একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট একটা মাথায় রাখতে হবে, রিয়ালিস্টিক, যেটা আনাপ শানাপ কিছু নয়। ওকে, এটা 3 নম্বর হচ্ছে যেটা সব থেকে বড়, পজিশন সাইজ বললাম, তারপরে যেটা সব থেকে বড় আসছে সেটা হচ্ছে ট্রেডিং মেন্টালিটি বা ট্রেডিং সাইকোলজি। এবং এটা এক একটা মানুষের এক এক রকম হবে, এর উপর কাউর হাত নেই। কিন্তু কয়েকটা ইন জেনারেল ট্রেডিং সাইকোলজি আমি কিভাবে নিজের চেঞ্জ করেছিলাম সেটা আমি বলতে পারি। তারপর আপনাকে ওয়ার্ক করতে হবে তার উপর, যে ওরকম ট্রেডিং সাইকোলজি কিভাবে আনবেন। সেটার উপর এক একজনের এক এক রকম সময় লাগতে পারে, কাউর 1 বছর লাগতে পারে, কাউর 3 বছর লাগতে পারে, কাউর আবার 6-7 বছরও লাগতে পারে। হ্যাঁ, লাগতে পারে। আজকের দিনের যে ওয়ান অফ দ্য বড় মোটামুটি ভালো ট্রেডার ইউএস মার্কেটে, মার্ক মিনারভিনি, আপনারাও জানেন, তিনি তার বইতে প্রথমেই লিখেছেন তিনি 6 বছর নেট লসে চলছিলেন, 6 বছর। তা ওনার ঘুরে দাঁড়াতে 6 বছর লেগেছিল, ঠিক আছে। আর আজকে দেখুন, আজকে সারা ওয়ার্ল্ড তাকে চেনে, ঠিক আছে। তো আজকে তিনি মানে বলে বলে প্রফিট হয়তো করেন, বা সবাই তাকে চেনে, এই জিনিসগুলো করেন, কিন্তু সেটা করতে সময় লেগেছে, তার 6 বছর লেগেছে, সে নিজে বলেছে। সুতরাং আপনি 6 দিনেই হাঁপিয়ে উঠলে, বা 6 মাসেই হাঁপিয়ে উঠলে, বা 6 মাসেই আমি প্রফিটের দিকেই নজর প্রথমেই, সেটা করলে তো হবে না। হ্যাঁ, প্রফিট পাচ্ছেন থ্যাঙ্কস টু মার্কেট, মার্কেটকে থ্যাংক ইউ বলুন, এই বলুন, যে মেন্টর থেকে শিখছেন তাকে থ্যাংক ইউ বলুন, দ্যাটস ইট। কিন্তু জার্নিটা সবসময় এরকম স্মুথ হবে না, ঠিক আছে, জার্নিটা সবসময় এরকম স্মুথ হবে না। তাই জন্য যখন জার্নি স্মুথ হচ্ছে তখন ব্যাড হ্যাবিট তৈরি করবেন না, যেটা আমি বলি, ব্যাড হ্যাবিট তৈরি করবেন না। 3 নম্বরে ট্রেডিং সাইকোলজির মধ্যেই এইটা, এই ব্যাড হ্যাবিটটা। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরুন আপনার আপনার পার্সোনালিটি তাতে যায় না যেখানে আপনি একদম স্মল ক্যাপ স্টক নিয়ে কাজ করেন, বা যে স্টকগুলোকে আপনি নামই জানেন না, যার দেখছেন আরওই মাইনাসে, ROCE মাইনাসে, মানে রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি মাইনাসে, কোনো প্রফিটেবল নয় কোম্পানি, কিন্তু ওই একটু বাড়ছে, সে অপারেটররাই বাড়াক বা এমনিই বাড়াক, মোটামুটি একটু স্টকটা বাড়ছে, আবার কমছে, বাড়ছে, চলো এবার নিয়ে নিই ওই স্টকটা, কেউ একজন বলছে তার কথাই নিয়ে নিলেন বা কিছু একটা করলেন। নেওয়ার আগে ভাবুন আপনি কি সেই ধরনের স্টকে নিজে কমফোর্টেবল। তাছাড়া ট্রেড করতে হবে না, সে যতই আমার লাভজনক বা মানে লোভ লাগুক না কেন যে হয়তো নিলে ভালো হয়ে যাবে, সেটা করবেন না। অনেকে আমি জানি যারা একটু ধীরে চলো নীতি পছন্দ করেন, একটু লার্জ ক্যাপ বা ভালো মিড ক্যাপ স্টকে নিতে চান, তারাও হয়তো ভাববেন যে তাহলে কি এখন একটু অন্য পেনি স্টক 10 টাকার নিচে বা 20 টাকার স্টকগুলো নেওয়া যায়। তারা হয়তো মাঝে মাঝে এরকম মনে ভাববেন। কেন ভাববেন? আপনার ক্যারেক্টারের সাথে বা আপনার বৈশিষ্ট্যের সাথে কি সেটা যায়? মানে আপনি কি সেটা নিয়ে কমফোর্টেবল নিজে থাকতে পারবেন? নিজেকে প্রশ্ন করুন। আর যদি নিতেও হয়, এই নয় যে আপনার 2 লাখ টাকার ক্যাপিটাল আছে বলে 2 লাখ টাকাই দেখেন সেখানে লাগিয়ে দিলেন। নিজের পোর্টফোলিওর 2%, 5% সেটা যদি রিস্ক ম্যানেজ করে সেখানে লাগান, সেটা আলাদা ব্যাপার।
এই ব্যাপারটাকে মনে মনে রাখতে হবে। বুল মার্কেটে অনেক ধরনের প্রলোভন আপনি পাবেন, আর সোশ্যাল মিডিয়া তো এখন প্রচুর, আমি নিজে সোশ্যাল মিডিয়ার লোক হয়েই বলছি, সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে, তাই না? দুটো দিকই আছে। তো এবং আমার চ্যানেলই যে খুব ভালো, আমার চ্যানেলকেই ফলো করুন সেটাও বলছি না, আমি বলছি আপনি সব চ্যানেলই দেখুন, কেন দেখবেন না, সব কিছুই দেখুন, কিন্তু যখন ডিসিশন নেবেন তখন নিজে থেকে ডিসিশন নিন যে আপনার নিজের জন্য কোনটা ভালো, কোনটা মানে ওই রকম আবেগের বশে কোনো ডিসিশন নেবেন না, এইটা আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, ট্রেডিং সাইকোলজিটাকে তৈরি করবেন কি করে? দেখুন, ট্রেডিং মেন্টালিটিতে প্রথম যে মেন্টালিটিটা আপনার আসতে হবে সেটা হচ্ছে ট্রেডিং এ লস আছে। বুল মার্কেট আমাদের আরেকটা বদভ্যাস শিখিয়ে দেয় যে সবসময় গ্রিন পোর্টফোলিও, সবসময় গ্রিন থাকবে, রেড তো হবেই না, ঠিক আছে? এইটা 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 থেকে বেরোন, হ্যাঁ, এইটা থেকে বেরোন। আজকে আমি বলছি আমার লং টার্মে যদি আমার স্ট্রাইক রেট পার্সোনালি দেখেন, ট্রেডিং স্ট্রাইক রেট বা ট্রেডিং উইন রেশিও যাই আপনি বলেন না কেন, সেটা আমার 70% টু 75% এরকম। মানে কি, আমি যদি 100টা ট্রেড নিই, 75টা ঠিক হয়, 25টা আমার ভুলও হয়। 25টা ভুল হলে আমার 25টার মানে স্টপ লস হিট হলো, বা স্টপ লস হিট হওয়ার আগেই আমি বেরিয়ে গেলাম, মানে লসে আমি ট্রেডটা কাটি। কিন্তু টোটাল আমি যদি দেখি, আমি যে অন্য লাভের যে ট্রেডগুলো থেকে যা আমার রোজগার হয়, সেইটা আমার যে লস হয় তার থেকে অনেকটা বেশি হয়। তার জন্যই কিন্তু হরে দরে আমি টোটাল এক কোয়ার্টারলি বলুন, ইয়ারলি বলুন, আমি নেট নেট প্রফিটেবল। ব্যাস, প্রফিটেবল ট্রেডার হওয়ার এইটাই লক্ষণ, যে আপনার লস হবে, আপনার উইন রেশিও 100% 90% একদমই হবে না, এবং সেটার দরকারও নেই, সেটার দরকারও নেই। তার থেকে কম হয়েও কিন্তু আপনি ভালো রিস্ক ম্যানেজমেন্ট করে, মানি ম্যানেজমেন্ট করে আপনি হরে ধরে প্রফিটেবল থাকবেন সব মার্কেট সাইকেলে, এইটাই মেন। শুধু একটা বুল মার্কেটে নয়, একটা ট্রেন্ডিং মার্কেট বেশি দিন বাজারে থাকে না, শুধু সেই মার্কেটে নয়, সব বাজারেই আপনি ওভারঅল প্রফিটেবল থাকবেন। এইটাই হচ্ছে একজন মানে সাকসেসফুল ট্রেডারের লক্ষণ বা মেন মোটো হওয়া উচিত। আরেকটা কথা যেটা আমি স্টুডেন্টদেরও বলি, আপনাদেরকেও বলছি, ট্রেডার যখনই সাকসেসফুল ট্রেডার কখন হবেন জানেন তো? সাকসেসফুল ট্রেডাররা কিন্তু কেউ আসলে ট্রেডার নয়, যারা সাকসেসফুল ট্রেডার, ঠিক আছে? কারণ সাকসেসফুল ট্রেডাররা খুব রেয়ার। আপনি যখন লগ ইন করেন, সেবিই বলে যে 10 জনের মধ্যে 9 জন লস করে আর একজন প্রফিট করে। যখন আপনি লগ ইন করেন তখন তো বলে, একটা মেসেজ আসে, ওয়ার্নিং মেসেজ, তাই তো? সেই যে 1% লোক যে প্রফিটেবল আছে না, তারা খুব রেয়ার হয়, এবং তারা আসলে ট্রেডার নয়, তারা আসলে ভালো রিস্ক ম্যানেজার। যতজন আপনি ভালো সাকসেসফুল ট্রেডার দেখবেন, অল আর ভালো রিস্ক ম্যানেজার। ভালো রিস্ক ম্যানেজার আপনি হতে পারলেই ভালো ট্রেডার হবেন, তাছাড়া নয়, ঠিক আছে? রিস্কটাকে ম্যানেজ করতে হবে, ক্লিয়ার? তো ট্রেডিং সাইকোলজি, এটা বললাম, এটার উপর ওয়ার্ক করতে হবে। এটা একদিনে আসে না। একটু লস দেখে আমরা ভয় পেয়ে যাই, এইসব নয়। তখন আমাদের দেখতে হবে যে ভালো স্টকে আছে কিনা, ভালো চার্ট প্যাটার্নে আছে কিনা, সেগুলো দেখে ডিসিশনগুলো নিতে হবে। লসটাকেও হজম করতে জানতে হবে, লাভও হয়ে গেলে খুব যে এনজয় করে ওয়াও মানে পার্টি করলাম, তাও নয়। মোটামুটি সব কিছুই হরে ধরে থাকতে হবে এইভাবে। তবে ট্রেডিং সাইকোলজিটা তৈরি হতে সময় লাগে, এর উপর ওয়ার্ক করতে হয়, এটা একদিনে তৈরি হয় না, ঠিক আছে? এটাও বলা থাকলো। মার্ক মিনারভিনির আমি উদাহরণটা দিলাম। আমার পার্সোনালি 3 বছর সময় লেগেছিল। আমি প্রত্যেকটা ভিডিওতে 1 বছর ধরে বলে আসছি, আমার নিজের কত দিন সময় লেগেছিল, কত বছর সময় লেগেছিল, সেটাও আমি বলেছি। বুল মার্কেট দিয়ে কিন্তু জাজ করা যায় না কোনটা কি চলছে, এটা একটা বলে দিলাম। আচ্ছা, এবার 4 নম্বর পয়েন্ট বা লাস্ট পয়েন্ট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এছাড়াও আরো পয়েন্ট আছে, কিন্তু এই 4টে পয়েন্ট যেটা আমি আপনাদের বললাম, পজিশন সাইজ থেকে শুরু করে, এই 4টে পয়েন্ট যদি মনে রাখেন তাহলেই অনেকটা কাজ হবে। 4 নম্বর পয়েন্ট বা লাস্ট পয়েন্ট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, লং টার্ম গোলটা রাখার চেষ্টা করুন। ট্রেডিংটাকে অ্যাজ আ লং টার্ম আপনার ক্যারিয়ার বা লং টার্ম গোল হিসাবে দেখতে শুরু করুন। ট্রেডিংটা কিন্তু শর্ট টার্ম, শর্ট টার্ম, তাই তো? সুইং ট্রেডিং করছেন হয়তো কতজন, 2 সপ্তাহের জন্য বা 3 সপ্তাহের জন্য কোনো একটা ট্রেড নিলেন। অপশন ট্রেড করছেন, হয়তো ইন্ট্রাডে করছেন, বা ইন্ট্রাডে স্টক ট্রেডিং করছেন, তার ডিউরেশন তো 3-4 ঘন্টার হয়। সবই শর্ট টার্মের ব্যাপার। কিন্তু শর্ট টার্ম করছেন, কিন্তু আপনার যে প্রফেশনটা, যে ট্রেডিং প্রফেশনটা, সেটা যাতে লং টার্ম হয়, তার উপর ফোকাস করুন, ঠিক আছে? এই নয় যে আপনি শুধু 1 বছর বা 6 মাস মার্কেটে টিকে থাকার জন্য এসেছেন। সুতরাং অ্যাপ্রোচটা এমন রাখবেন না যে অ্যাপ্রোচ 6 মাসে শেষ হয়ে যায়, ঠিক আছে? বুল মার্কেটেও যেটা প্রথমে আমি বললাম, 2 লাখ টাকা আছে, কেউ একজন বললো আমি লাগিয়ে দিলাম পুরো, আমি স্টপ লস চিন্তা করলাম না, স্টপ লস হিট হলে কতটা লস হতে পারে, সেটা আমার টোটাল ক্যাপিটালের কত পার্সেন্ট, এসব ক্যালকুলেট না করে আমি ঝাঁপালাম। সেইটা হচ্ছে, এরকম যদি করেন তাহলে আপনি শর্ট টার্ম ক্যারিয়ারকে শর্ট টার্মই রাখতে চাইছেন, ওইটাকে লং টার্ম রাখার আপনার কোনো আগ্রহই নেই বা ইচ্ছাও নেই,
সেটা করবেন না। ঠিক আছে, লং টার্মের কথা ভাবুন। হ্যাঁ, ট্রেডিংটা শর্ট টার্ম, কিন্তু আপনার ট্রেডিং যে ক্যারিয়ার সেটা লং টার্মের যাতে হয়। তাহলেই দেখবেন আপনি যদি 25% CAGR-এও নিজের ট্রেডিং ক্যাপিটালকে গ্রো করেন, একবার ওই ট্রেডিং SIP ক্যালকুলেটারে ওটা ফেলে দেখুন, যদি 2 লাখ টাকা ক্যাপিটাল নিয়েও শুরু করেন, সেটা কোথায় দাঁড়াচ্ছে 10 বছর বাদে বা 20 বছর বাদে। অবাক হয়ে যাবেন, মানে ওই টাকা রাখতে পারবেন না হয়তো, এরকম হবে। হ্যাঁ, যদি আমরা 20, 25, 30% হারে গ্রো হয় ট্রেডিং ক্যাপিটাল ট্রেডিং করে, এবং ট্রেডিং করে এক বছরে সেটা কিন্তু করাটা খুব একটা বড় ব্যাপার নয়, করা যায় যদি নিয়ম টিয়ম মেনে আমরা করতে পারি। কোনো কিছুই গ্যারেন্টিড নয়, হয়তো এক বছর একটু খারাপ এলো, পরের বছর মার্কেট পুষিয়ে দিল, অন অ্যান অ্যাভারেজ আমি কথা বলছি। তাই জন্যই কিন্তু ট্রেডিংকে আপনি বড় হিসাবে বা লং টার্মের হিসাবে দেখতে গেলে যে মানসিকতাটা দরকার হচ্ছে, তার জন্য হচ্ছে গুড হ্যাবিটসগুলো তৈরি করা। গুড হ্যাবিটসগুলো তৈরি হলে অ্যাক্রস দ্য মার্কেট সাইকেল আপনি টিকে যাবেন। আর যদি বুল মার্কেটে যদি ওই ভুল জিনিসগুলো তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু তৈরি হবে না, তাহলে কিন্তু আপনি গুড ট্রেডার হওয়া থেকে বঞ্চিত হয়ে থাকবেন। তাহলে হয়তো এই সময় শর্ট টার্মে হয়তো 1 মাস 2 মাসে খুব ভালো রোজগার হবে, খুব নাচানাচি করবেন, তারপর কিন্তু আবার হারিয়ে যাবেন। কারণ এটা আমি বলছি না, এটা সেবি তার তার রিসার্চ রিপোর্ট বলছে। তাই তো, সেবি রিসার্চ রিপোর্ট এসছে, বা আপনি যখন জেরোধায় লগ ইন করেন, দা ধানে লগ ইন করেন, বা এম স্টকে লগ ইন করেন, বা আপনার অ্যাঞ্জেল ব্রোকিংয়ে লগ ইন করেন, লগ ইন করার সময় এখন ওয়ার্নিং মেসেজ দেয় না? তার ফার্স্ট পয়েন্টটা পড়বেন, আউট অফ 10 9 ট্রেডার্স আর মানে লস মেকিং। এটা তো বলে ওরা করছে, তো এটা আপনি বলছি না, এটা সেবি রিপোর্ট তাই বলছে যে মাত্র কয়েক পার্সেন্টেজ লোক প্রফিটেবল। কেন? অ্যাক্রস দ্য মার্কেট সাইকেল। যদি বুল মার্কেটে দেখেন, বুল মার্কেটে হয়তো 60% লোক প্রফিটেবল, সেটা দিয়ে তো মার্কেট যাচাই করা যায় না। এই জন্য এই 4টে পয়েন্ট বললাম, একটু মন দিয়ে ব্যাপারটাকে করবেন। ঠিক আছে, একটু লং টার্ম হিসাবে জিনিসগুলো ভাববেন, তাহলে দেখবেন একদিন যদি আপনার একটা ট্রেড মিসও হয়ে যায়, আপনি হাহুতাশ বেশি করবেন না। কারণ আপনি জানেন আপনার ট্রেডিং ক্যারিয়ার তো 20 বছরের আছে, 10 বছরের আছে, তাই না? ধরুন একটা ট্রেড আপনার মিস হয়ে গেল, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই দিয়ে বলছি, ধরো 100 টাকায় ভালো একটা এন্ট্রি ছিল, আপনি মিস করে গেছেন, আর তারপরে এন্ট্রি ঠিক হচ্ছে না, কিন্তু লাফিয়ে পড়ে নেবেনও না, ব্রেকআউট দিচ্ছে, আমি লাফিয়ে পড়ে নেব না, হয়তো নেব না, একটা চার্ট বলছে যে না, আবার ওয়েট করব। কিন্তু আপনি যদি লং টার্ম গোল থাকে, তাহলে হাউতাশ করবেন না। আপনি জানেন যে 10 বছরে আমি অনেক এরকম পিএনবির মতো শেয়ার পাবো, আমি অনেক এরকম এন্ট্রি পয়েন্ট পাবো অনেক স্টকে, সুতরাং আমার কোনো হাহুতাশ করার নেই। কিন্তু যারা ওই 1 মাসের টার্গেট নিয়ে চলছে, যে এই 1 মাসেই তো আমাকে বড় লোক হতে হবে, 1 মাসেই আমার সব করতে হবে, তারা হাহুতাশ করবে। তাদের করতে দিন, আপনি আপনার অভ্যেসটা খারাপ করবেন না। তাহলে কি হবে? অভ্যেসটা দেখুন, যদি অভ্যেসটা খারাপ থাকে, তাহলে কি করবে? যাদের অভ্যেস খারাপ হয়ে যাবে, তারা কিন্তু আবার একটা স্টকে ধরুন 30% বেড়ে গেছে, কিন্তু সে চার্ট না দেখে 30%-এ ঝাঁপিয়ে পড়লো, যেহেতু এখন বুল রান, 30% বাড়ার পরে আরো 10% সে পেয়ে গেল, তাতে সে খুশি হয়ে গেল, এই তো দেখো পরে ঢুকেও রোজগার করে নিলাম, একটা বদভ্যাস ক্রিয়েট হয়ে গেল। এর পরের সাইকেলে কি হবে? যখন একটু বাজার নিচের দিকে আসবে, আবার ওরকম বাড়বে, সে প্রথমে এন্ট্রি মিস করলো, আবার সে ঢুকলো, তখন কিন্তু তার স্টকটা ঢোকার পরেই 30-40% নিচে নেমে এলো, তখন সে ছাড়তেও পারবে না, তখন তো সে শেখেনি ব্যাপারগুলো, তখন তো সে ব্যাড হ্যাবিট তৈরি হয়ে গেছে, তখন সে ছাড়বে কি ধরবে, এরকম করতে করতে স্টক নিচে 30%, তখন হোপ ট্রেডে বসে থাকবে, যে ধরে রাখি, হলে হলো, না হলে না হলো, এরকম। তার কোনো স্টপ লসের ব্যাপার নেই, তার কোনো এই নেই, বা স্টপ লস হিট করতে গিয়ে তার ভয় হচ্ছে, তার বলছে আরে আগে তো আমি কিনলেই দামটা উপরের দিকে পেয়ে যেতাম, এখন পাচ্ছি না। তার মানে হয়তো শেয়ার মার্কেটটা খারাপ, বা যে বলেছিল আমায়, যে টিপসটা দিয়েছিল সে খারাপ। আগে সেই ভালো ছিল, যে যখন বলছিল মার্কেট উপরে যাচ্ছিল, এখন সেই খারাপ হয়ে যাবে। কিন্তু সে খারাপ নয়, আসলে আপনি খারাপ, বা আপনার ব্যাড হ্যাবিট নিজে তৈরি করেছেন। অন্যের উপর দোষ দিয়ে কিছু লাভ নেই, ঠিক আছে? নিজে তৈরি করছেন ব্যাড হ্যাবিট তৈরি করবেন না। এই বুল মার্কেট ব্যাড হ্যাবিট তৈরি করে, তাই জন্য আমি মার্কেটে এত বছর আছি, আমিও জানি জিনিসগুলো তৈরি হয়, তাই আপনাদের একটু সাবধান করলাম, একটু নিজের উপর কাজ করুন, কারোর কথায় শুনবেন না, সবার কথা শুনুন, ডিসিশন নিজে থেকে নেবেন, এটা আমি বলতে চাই, ঠিক আছে? কারোর কথায় চোখ বুজে কোনোদিন কিছু করবেন না। ওকে, তো আশা করি এই ভিডিওটা একটু অন্যরকম লাগলো। আজকে রবিবার বলে এই ভিডিওটা রিলিজ করলাম, যাতে আপনারা মন দিয়ে শোনেন, জানেন, বোঝেন। প্লিজ একটু সবাইকে আশা করে রাখছি, একটু কমেন্ট নিচে করবেন আপনার মতামতটা জানিয়ে, যে এই ভিডিও থেকে বা আপনার যে শেয়ার মার্কেটের জার্নিতে আপনার মতামতটা কি, একটু প্লিজ কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট পড়বো, সবার কমেন্ট পড়ি,
ঠিক আছে, এই ভিডিওতে তো স্পেশালি সবার কমেন্ট পড়বো। প্লিজ একটু কমেন্ট করবেন, ভিডিওকে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের গ্রুপের মধ্যে, যাতে অন্যান্যরা যারা এই বুল মার্কেটে আছে তারা যাতে নেশায় বুঁদ হয়ে গিয়ে অভ্যেসগুলোকে খারাপ না করে ফেলে। আর চ্যানেলে জয়েন করে নেবেন, মানে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যাতে আমার নতুন ভিডিও রিলিজ হলে সেটা পেয়ে যান। যারা মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে চান, আমার চ্যানেলটা ভিজিট করে জয়েন বাটন পেয়ে যাবেন, যে সেখানে এসটি সুইং চ্যাম্প ব্যাচে জয়েনও করে নিতে পারেন যদি ভালো লাগে। যাই হোক, তো ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।